অনেকের কাছেই হয়তো এই দৃশ্যটি স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু এটি আমার জীবনের ব্যতিক্রমী একটি অভিজ্ঞতা। যদিও একটু আগেই আমরা খাবার খেয়ে এই নৌকায় উঠেছি, তারপরেও ওনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে বাধ্য হলাম ওনাদের সঙ্গে খাবার খেতে। দর্শক, নৌকা ভ্রমণ এবং খাবারের ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিও, চলুন শুরু করা যাক। দর্শক, আজকে আমাদের গন্তব্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া। বর্ষাকাল এলে যখন এই রাস্তার দুপাশের উঁচু নিচু জমিগুলো পানিতে ভরে টইটুম্বুর হয়ে ওঠে, তখন এর সৌন্দর্য বিকশিত হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। উধুনিয়ার সৌন্দর্য যেখান থেকে শুরু, সেখান থেকেই ভিডিও ধারণ শুরু করেছি এবং আমরা আস্তে আস্তে উধুনিয়ার কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার এখানে একটি ব্রিজ আছে এবং ব্রিজের দুপাশে এই যে দেখুন, মাছ ধরা জালের কিছু অবকাঠামো দেখা যাচ্ছে। বাঁশ দিয়ে তৈরি জালের অবকাঠামো, কিন্তু জাল নেই। রাতের বেলা এই খুঁটিগুলোর সঙ্গে জাল বেঁধে এখান থেকে মাছ শিকার করা হয়। আজকে এখানে আসতে পথের মাঝে বেশ কয়েকবার বৃষ্টির সম্মুখীন হয়েছি, কখনো গুড়ি গুড়ি, কখনো বা মুষলধারে। যদিও এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাস্তা দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ এখনও দারুণ মেঘলা, যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হতে পারে। উধুনিয়ার প্রধান আকর্ষণ এই রাস্তা এবং দুপাশে যে জলাভূমি দেখতে পাচ্ছেন, সেখানে ইঞ্জিন চালিত নৌকা ভ্রমণ এবং রাস্তার দুপাশে এই জলাশয়ের মাঝে বেশ কিছু ভাসমান কফি শপ এবং রেস্তোরাঁ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বাম পাশে ভাসমান একটি রেস্তোরাঁ, রাস্তার দুপাশে দোকানপাট বসেছে। এখান থেকে মূলত উধুনিয়ার মূল আকর্ষণের জায়গা শুরু। চলুন আরও সামনের দিকে যাওয়া যাক। আজকে শুক্রবার, ছুটির দিন। যে পরিমাণ জনসমাগম এখানে হওয়ার কথা, হয়তোবা তেমনটি হবে না, কারণ আকাশ মেঘলা, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তারপরেও দেখা যাক বিকেল হতে হতে কি অবস্থা দাঁড়ায় এখানে। তবে জনসমাগম কম হওয়াই ভালো, এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখা যাবে। এখন দুপুর পেরিয়ে গেছে, বিকেল হতে আরও বেশ কিছু সময় বাকি আছে। এখন আমার ঘড়িতে বাজছে 3:16। আমরা কথা বলতে বলতে উধুনিয়ার প্রাণকেন্দ্রে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রাস্তার দুপাশে অসংখ্য দোকান, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, চা সহ বিভিন্ন ধরনের দোকান এই রাস্তার দুপাশে বসেছে। ছুটির দিন হিসেবে তেমন জনসমাগম দেখা যাচ্ছে না, হয়তোবা বৈরী আবহাওয়ার কারণে জনসমাগম কম হওয়ারই কথা, কারণ হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয় তাহলে এখানে আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। যাই হোক, চলুন আমরা আগে উধুনিয়ার এই সম্পূর্ণ রাস্তাটি ঘুরে দেখি, তারপরে কোথাও দাঁড়িয়ে এখানকার কফি শপ এবং রেস্টুরেন্টগুলো ঘুরে দেখব এবং নৌকায় চড়ে উধুনিয়ার এই জল সাম্রাজ্য ঘুরে দেখব। এখানে রাস্তার পাশ দিয়ে বাচ্চাদের খেলনা এবং বেশ কিছু কসমেটিক্সের দোকান বসেছে। এই যে ডান পাশে, এখানে একটি রেস্টুরেন্ট, পানির উপরে খুঁটি পুঁতে রেস্টুরেন্টগুলো স্থাপন করা হয়েছে। আমরা সম্ভবত উধুনিয়ার শেষ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ উধুনিয়ার যে দৃশ্য উপভোগ করার জন্য প্রতিদিন এত জনসমাগম ঘটে, সেই আকর্ষণীয় জায়গার একদম শেষ প্রান্তে, অর্থাৎ পশ্চিম পাশে চলে এসেছি। এবার একটু নিরাপদ জায়গা দেখে মোটরসাইকেলটা পার্ক করি, তারপরে ঘুরে ঘুরে দেখব উধুনিয়া। এখানে রাস্তার দুপাশে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা সারি সারি বাঁধা আছে। এখানে ঘুরতে আসা লোকজনগুলো এই নৌকা ভাড়া নিয়ে এই পানিতে ভেসে ভেসে এখানকার সৌন্দর্য উপভোগ করেন। ছোট বড় বিভিন্ন আকৃতির নৌকা এখানে রয়েছে। কেউ চাইলে রিজার্ভও নিতে পারেন, অথবা জনপ্রতি ভাড়া হিসেবে নৌকায় চড়ে এই পানিতে ভেসে বেড়াতে পারেন। এখানে বেশ কিছু নৌকায় বড় বড় সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজছে এবং নেচে নেচে সবাই আনন্দ উদযাপন করছে, যার মাঝে উঠতি বয়সী কিশোরের সংখ্যাই বেশি। তাদের হাতে দেখতে পেলাম নিষিদ্ধ পানীয়ের বোতল নিয়ে উন্মাদ নৃত্য।
হয়তোবা আমার দেখা ভুল হতে পারে। আপনারা কি দেখছেন তা অবশ্যই জানাবেন। এটা কি একটু ভাববার বিষয়, নাকি সব কিছু না দেখে আনন্দ উদযাপন করাটাই শ্রেয় হবে আমাদের জন্য? যাই হোক, এবার চলুন একটি রেস্টুরেন্টে প্রবেশ করি। 5 স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক পথ পেরিয়ে এখানে এসেছি। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, ক্ষুধাও পেয়েছে বেশ। আগে কিছু খেয়ে নেওয়া যাক। আনন্দ উদযাপন না হয় একটু পরেই করলাম। দর্শক, আমরা একটি রেস্টুরেন্ট এবং কফি শপে প্রবেশ করেছি। এটি তার ভিতরের দৃশ্য। এখানে বাঁশ এবং কাঠের সাহায্যে পানির উপরে এই রেস্টুরেন্টটি স্থাপন করা হয়েছে এবং নানা রকম রঙে রাঙিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মাঝখান দিয়ে হেঁটে চলার রাস্তা এবং তার চারপাশে টিনের তৈরি ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে, যার মাঝে আছে টেবিল এবং চেয়ার, যেখানে বসে এখানে ঘুরতে আসা লোকজনগুলো তাদের খাবার গ্রহণ করে। এবং এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থাও আছে। রেস্টুরেন্টটি বেশ বড়সড় জায়গা নিয়েই স্থাপন করা হয়েছে। এখানে অনেকেই ঘুরতে আসেন। অনেক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিক করতেও এখানে আসেন। যাই হোক, আমরা একটি ফাঁকা টেবিল দেখে সেখানে বসে পড়লাম। আপেল ভাই মেনু কার্ডটি নিয়ে সেখানকার খাবারের তালিকাগুলো দেখতে লাগলেন। আমরা খাবারের অর্ডার করে খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম এবং এখানে বসে চারপাশে চোখ বুলাতে লাগলাম। আমাদের খাবার চলে এসেছে। আগে খাবারটা শেষ করি, তারপরে বাকি কথা হবে। এবার নৌকা ভ্রমণের পালা। আমরা একটি নৌকায় উঠছি। এখানে নৌকায় ওঠানামাটাও বেশ কষ্টসাধ্য। এখানে নৌকায় ওঠানামার জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো সুব্যবস্থা নেই। যে যেখানে পেরেছে নৌকা বেঁধেছে এবং একটু কষ্ট করেই নৌকায় ওঠানামা করতে হচ্ছে। এখানে অনেকেই নৌকা নিয়ে পিকনিক করতে আসে। নৌকাতে বড় বড় সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজে এবং সবাই নেচে নেচে আনন্দ উদযাপন করে। এই যে দেখুন, একটি নৌকা যাচ্ছে। এই পানির মাঝে এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট, এই যে আরও একটি নৌকা। দেখুন, সবাই নাচানাচি করছে। এখানে যে জলাভূমি দেখতে পাচ্ছেন, এটি তেমন গভীর না। এখানকার অধিকাংশ জায়গায় ফসলি জমি, যেখানে শুষ্ক মৌসুমে এই জমিগুলোতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হয়। বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, নদী নালা খাল বিলের পানি বৃদ্ধি পায়, তখন এখানকার এই ফসলি জমিগুলো পানির নিচে তলিয়ে যায়, যা দেখার জন্য প্রতিদিন এখানে হাজার হাজার জনসমাগম ঘটে। আসলে এই জায়গাটি সোশ্যাল মিডিয়া বা লোকমুখে যতটুকু প্রচার পেয়েছে, এখানে আসার পর আমার কাছে ততটুকু সুন্দর এবং মনোমুগ্ধকর মনে হয়নি। তবে এই যে প্লাস্টিক ড্রামের উপরে স্থাপিত ভাসমান রেস্টুরেন্টগুলো, এখানে বসে খাবার খাওয়া অথবা একটু সময় অতিবাহিত করা আপনাকে ভিন্ন স্বাদ এনে দিবে, এটা নিশ্চিত। ভাসমান রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া অথবা এখানে বসে একটু সময় অতিবাহিত করার জন্য এখানে আসতেই পারেন। আমরা যে নৌকাটি নিয়ে ঘুরছি, এই নৌকাটি আমাদের ভাড়া করতে হয়নি। আপেল ভাইদের গ্রামের কিছু লোকজন পিকনিক করার জন্য এই নৌকা নিয়ে এখানে এসেছে। তারা রান্না বান্না করে খাবার সহ এখানে এসেছে। যেহেতু পিকনিক, সেহেতু খাবার তো থাকবেই। এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতরে রান্না করা খাবার রয়েছে। যদিও একটু আগেই আমরা খাবার শেষ করে ওনাদের নৌকায় উঠেছি, তারপরেও ওনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ওনাদের সঙ্গে খেতে বাধ্য হলাম। এখানে আসার পর
ওনাদের সঙ্গে আপেল ভাইয়ের কথা হয়। ওনাদের বাকি সদস্যগুলো তাদের খাবার আগেই খেয়ে নিয়েছেন, কিন্তু নৌকায় যে তিনজনকে দেখতে পাচ্ছেন এনারা আমাদের জন্য এখনও না খেয়ে আছেন। ওনারা বলছেন আপনারা না খেলে আমরাও খাবো না, তাই বাধ্য হয়ে ওনাদের সঙ্গে খেতে লাগলাম। নৌকায় বসে খাবার খাওয়া এটি আমার প্রথম ঘটনা। হয়তোবা অনেকের কাছেই এটি একটি স্বাভাবিক ঘটনা মনে হবে, তবে আমার কাছে এটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। রাস্তার পাশ থেকে নৌকাটি সরিয়ে নিয়ে, অর্থাৎ লোকালয় থেকে একটু দূরে গিয়ে পানির মাঝখানে নৌকাটি দাঁড় করিয়ে আমরা নৌকায় বসে খাবার খাচ্ছি। নৌকা থেকে নেমে এলাম, আর একটু পরেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। ঠিক সেই সময় পূব আকাশে জমল কালো মেঘ। যখন তখন নামবে মুষলধারে বৃষ্টি। এবার তড়িঘড়ি করে এখান থেকে বিদায় নেবার পালা। বৃষ্টি শুরু হলে এখানে এত লোক আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। পূব আকাশে কালো মেঘের মাঝে রংধনুও ছিল, কিন্তু সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। বলতে না বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি। একটি গাছের নিচে দাঁড়িয়ে তড়িঘড়ি করে রেইনকোট পরে নিলাম। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। এবার ফিরে যাবার পালা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।